জীবনে আমরা কি করতে পারি? আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আমাদের মানসিকতা যদি সেরমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু জীবনে আমরা অনেক কিছু করতে পারি। কারণ আমরা যে করতে পারি, ঈশ্বর কিন্তু সেই করবার জন্য আমাদের সাথে একটা অনেক দামি জিনিস দিয়ে দিয়েছেন। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমাদের জীবনকে আমরা কতটা ভালোভাবে তৈরি করতে পারি, কিভাবে তৈরি করতে পারি তা নিয়ে এই ভিডিওটা আমি বলবো। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। জীবনে আমরা কি করতে পারি? আমরা অনেক কিছু করতে পারি। তার একটা কারণ হচ্ছে আমাদের কাছে একটা কিন্তু খুব দামি জিনিস আছে। সেই দামি জিনিসটার মধ্যে কিন্তু অসংখ্য স্নায়ুকোষ আছে। কিছু কিছু স্নায়ুকোষ অবশ্য আমাদের ঘুমিয়েই থাকে, যার জন্য আমরা কিছুই করতে পারি না। আজকে প্রথমে একটাই কথা বলার খুব প্রয়োজন আছে, যে আমাদের মধ্যে একটা জিনিস প্রথম থেকে তৈরি হয়ে যায়, অন্যকে নকল করা বা অন্যকে দেখে একটা আমাদের মনের মধ্যে একটা হতাশায় ভোগা। এই যে অন্যকে দেখে, মানে তার কত টাকা আছে, সে কত ভালো আছে, তার গাড়ি আছে, সে পোশাক পরিচ্ছদ কেমন করছে, এই সব দেখে নিজের ভেতরে একটা কীরকম একটা মানে মনে হয়, যেটা মনে হচ্ছে যে ইস, ওর অত আছে, আমার কেন নেই। এই অন্যের দিকে না তাকিয়ে, অন্যের দিকে ধ্যান না দিয়ে যদি নিজের দিকে একটু ধ্যান দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। কে আপনার থেকে ভালো আছে, আর কার কত টাকা আছে, কে কত দেখতে সুন্দর, কার কত গাড়ি আছে, কার কত গয়না আছে, এসব ভাবতে গিয়ে আমরা কি করি? আমরা হতাশ হয়ে পড়ি। আর এইটা আমাদের মনে একবারও আসে না যে ওর যা আছে আমার তা থাকতো, কিন্তু এটা একটা অর্থহীন কথা। ও কি করছে, আপনি কি করছেন, তার মধ্যে একটা তফাৎ থাকবেই। আপনার থেকে কেউ অনেক ভালো থাকবে, আবার আপনার থেকে কেউ খারাপও থাকবে। তাই এই সব ভেবে জীবন নষ্ট না করে শুধু ভাবুন যে আপনি জীবনে কি করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি আমার ভেতরে যে শক্তি আছে, যে সম্ভাবনা আছে, তাই দিয়ে আমার জীবনকে গড়ে তুলব, তাহলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারেন। এইসব ভেবে জীবন নষ্ট না করে শুধু ভাবুন যে আমার দ্বারা কি হতে পারে, এটাই ভাবুন। আপনি লেখাপড়া শিখে আপনার ভাবনা যদি এরকম হয়, তাহলে আপনার জীবন তো আপনি কখনোই এগোতে পারবেন না। আপনি লেখাপড়া শিখেছেন, কিন্তু আপনার ভাবনা কিন্তু আপনাকে পিছিয়ে দিয়েছে। আপনি এই যে অন্যের সঙ্গে তুলনা করে, অন্যের এত কিছু আছে, ওর টাকা পয়সা, গাড়ি বাড়ি, এসব দেখে আপনি ভাবছেন আমার কেন হচ্ছে না। এই ভাবনাটা কিন্তু আপনাকে পিছিয়ে দিচ্ছে। আপনি লেখাপড়া শেখা সত্ত্বেও আপনার ভাবনা যদি এরকম হয়, তাহলে আপনি তো এগোতে পারবেন না। অন্যের দেখে যদি নিজের জীবনকে হতাশায় নিয়ে যান, তাহলে কিছু করার তো থাকবে না। জীবনকে শুরু করুন। আপনি কিভাবে কি করতে পারেন সেটা ভাবুন। দুটো খাওয়ার জন্যই তো পৃথিবীতে আপনি আসেননি। আপনার তো জীবনে অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নকে সফল করা আপনার খুব দরকার, তাই না? তাই স্বপ্নকে সফল করতে গেলে আপনি কার কী আছে সব না দেখে শুধু নিজের দিকে ধ্যান দিন। আপনি জীবনে অনেক কিছু করতে পারেন, কারণ ঈশ্বর আপনাকে একটা দামি জিনিস দিয়েছেন। সেই দামি জিনিসটাকে ব্যবহার করে দেখুন না, আপনি কত কিছু করতে পারেন। আপনার ভেতরে যথেষ্ট সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা দিয়ে নিজেকে আপনি তৈরি করুন। তাই প্রথমেই বলবো যে জীবনে আপনি অনেক কিছু করতে পারেন। অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে ধ্যান দিন, আর নিজের ভেতরে খুঁজুন আপনি কি করতে পারেন। এবং আপনি যদি এটাই ভেবে থাকেন যে আমি দুটো কোনো রকমে খাবো আর ঘুমোবো, এটা হলেই আমার হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি পৃথিবীতে এসেছেন ভুল। আপনার আসার কোনো মানেই ছিল না। তাই আসার যাতে মানে থাকে, বা এমন কিছু একটা যদি করতে পারেন, তাহলে আপনি নিজের জীবনকে সার্থক ভাববেন। তাই জীবনে আমরা অনেক কিছু করতে পারি, আর সেই করার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু চেষ্টা করা উচিত। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।